আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম সকলের পছন্দের বারবিকিউ রেসিপি নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই আমি এখানটায় নিয়ে নিয়েছি মুরগির লেগ পিস 3টি আর বুকের মাংসের 1টি। 4 পিস মাংসকে ভালোভাবে ধুয়ে এগুলোর মাঝখানে একটু কাটিং করে নিয়েছি যাতে সব ধরনের মশলা এর মধ্যে ঢুকতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং গুঁড়ো মরিচ। কালারটা যেন সুন্দর মতো আসে এজন্য ব্যবহার করেছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু ঘরের তৈরি খাবার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব, যার কারণে কোনো কালার অ্যাড করা হয়নি। আপনারা চাইলে এটি অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এইবার রাঁধুনি বারবিকিউ যে মশলার প্যাকেট আমরা বাজারে কিনতে পাই সেটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ পরিমাণ বারবিকিউ মশলা অ্যাড করে দেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দই আপনারা চাইলে টক দইটি ছেঁকেও ব্যবহার করতে পারেন। আমি এখানটায় 5 চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ 1 চামচের মতো টমেটো সস, দিয়ে দেব বারবিকিউ সস 2 চামচ পরিমাণ। বারবিকিউ সসটি ব্যবহার করলে স্বাদটি আরও বহুগুণে বেড়ে যায়। চেষ্টা করবেন বারবিকিউ সসটি ব্যবহার করার জন্য। এবার আমি সম্পূর্ণ এই মশলাগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে মিক্সড করে নেব, যেন গায়ের ভেতরে সুন্দর মতো মশলাগুলো ঢুকে যায়। এইবার এর মধ্যে অ্যাড করে দেব সরিষার তেল। আমি একটু সরিষার তেলের ফ্লেভারটি বেশি আনার জন্য সামান্য পরিমাণ একটু বেশি সরিষার তেল ব্যবহার করেছি, যাতে সুন্দর একটি স্মেল আসে। হাত দিয়ে ঠিক এভাবেই ভালোভাবে মিশ্রণটি মেখে নেবেন এবং মাংসের ভেতরে যেন সুন্দর মতো ঢুকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি একটা পলি দিয়ে এটি সুন্দর মতো র্যাপ করে রেখে দেব। অবশ্যই এটি 3 থেকে 4 ঘন্টার মতো এভাবে মেরিনেট করে রাখার চেষ্টা করবেন। এতে করে মাংসের মধ্যে সব ধরনের ফ্লেভার চলে যায় এবং এটি রান্নার পর সুন্দর একটি সুঘ্রাণ বের হয়ে আসে। আমি 3 থেকে 4 ঘন্টা পর এবার চলে এসেছি। পলিটি এবার সরিয়ে নেব। পলিটি সরিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটি ভালোভাবে আবারও একটু মেখে নেওয়ার পর প্যানে সামান্য একটু তেল দিয়ে দেবেন। প্যানটি যখন ফুল হাই হিটে হবে তখন মাংস দিয়ে দেবেন। আমি এখানটায় 2টো লেগ পিস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এটি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় অবশ্যই হিট হাই রাখবেন এবং কিছুক্ষণ পর থেকে মিডিয়াম হিটে এটি নেড়ে চেড়ে নেবেন এবং উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। আপনারা চাইলে এখানটায় বাটারও ব্যবহার করতে পারেন, এটা যে যার খুশি মতো। খুব সাবধানে এই কাজগুলো করবেন যাতে কোনোভাবেই হাতে গরম আঁচ না লাগে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর চারপাশে এরকম মশলাগুলো পুড়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। মশলাগুলো যখন সাইড থেকে একটু পোড়া পোড়া চলে আসবে তখন ওটি উঠিয়ে অবশ্যই ফেলে দেবেন, তাহলে সুন্দর একটি কালার চলে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার আর একটু এটি কুক করে নেওয়া হয়ে গেলে উঠিয়ে পরিবেশন করার পালা। আপনাদের আর বাইরে যেয়ে অনেক টাকা খরচ করে এই বারবিকিউ খেতে হবে না।
ঘরের চুলোতেই মজাদার এই বারবিকিউ আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের হাতের নাগালে যদি কয়লা থেকে থাকে তাহলে একটা বলে কয়লা সঙ্গে একটু ঘি দিয়ে প্যানে দিয়ে মাংসর মধ্যে রেখে দেবেন, তাহলে একটা স্মোকি ফ্লেভারও চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।